বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, তোমার যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে তালাক দিও। ইদ্যতের হিসাব রেখো এবং তোমাদের রবকে ভয় করো। তোমরা ওদের বাসগৃহতে বহিষ্কার করো এবং ওরাও যেন বের না হয়, যদি না ওরা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায়। এগুলি আল্লাহর বিধান। হে আল্লাহ, বিধান লঙ্ঘন করে সে নিজের উপর অত্যাচার করে। তুমি জানো না, হয়তো আল্লাহ এরপর কোনো উপায় করে দেবেন। ওদের ইদ্যত পূরণের কাল আসন্ন হলে তোমরা হয় যথাবিধি ওদের রাখবে, না হয় যথাবিধি পরিত্যাগ করবে এবং তোমাদের মধ্যে হতে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দেবে। এ দ্বারা তোমাদের মধ্যে যে আল্লাহ ও পরকালের বিশ্বাস করে তাকে উপদেশ দেওয়া হচ্ছে, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস হতে রিজিক দিবেন। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আর তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য নির্দিষ্ট মাত্র স্থির করেছেন এবং তোমাদের যে সব স্ত্রী অনুমতি হওয়ার আশা নেই তাদের ইদ্যতকাল সম্পর্কে তোমাদের সন্দেহ হলে তবে তাদের ইদ্যতকাল হবে 3 মাস এবং তাদের এখন হায়েজ হয়নি। তাদের ইদ্যতকাল অনুরূপ গর্ভবতী নারীদের ইদ্যতকাল সন্তান প্রসব পর্যন্ত। আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার সমাধান সহজ করে দেবেন। হে আল্লাহ, বিধান যা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন, আল্লাহকে যে ভয় করে তিনি তার পাপ মোচন করে এবং তাকে উহা পুরস্কার দেবেন। তোমার সামর্থ্য অনুযায়ী যেরূপ গৃহে বাস করো তাদের সেরূপ বাড়িতে বাস করতে দিও। তাদের উত্ত্যক্ত করে সংকটে ফেলো না। যারা গর্ভধারণ করলে সন্তান প্রসব পর্যন্ত তাদের জন্য ব্যয় করবে। যদি তা সন্তানদের জন্য দান করবে তাদের পারিশ্রমিক দেবে এবং এ ব্যাপারে পরস্পর সঙ্গতভাবে পরামর্শ করবে। তোমরা যদি পরস্পর জেদ করো তাহলে অন্য নারী স্তন দান করবে। বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবন উপকরণ সীমিত সে আল্লাহ যা দান করেছেন তা হতে ব্যয় করবে। আল্লাহ যাকে সে সামর্থ্য দিয়েছে তদপেক্ষা গুরুতর বোঝা তিনি তার উপর চাপান না। আল্লাহ কষ্টের পর স্বস্তি দিবেন। কতজনকে অধিবাসী তাদের রব ও রাসূলদের নির্দেশের বিরুদ্ধাচরণ করেছিল, ফলে আমি ওদের কঠোর হিসাব নিয়েছিলাম এবং দিয়েছিলাম কঠিন শাস্তি। অতঃপর ওরা তাদের কৃতকর্মের শাস্তির আচ্ছাদন করল। ক্ষতি ওদের কর্মের পরিণাম। আল্লাহ ওদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। অতঃপর হে জ্ঞান সম্পন্ন মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তিনি তোমাদের প্রতি কোরআন অবতীর্ণ করেছেন, পাঠিয়েছেন রাসূল, যে আল্লাহর কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াত পাঠ করে তারা বিশ্বাসী এবং সৎ পরায়ণ। তাদের অন্ধকার হতে আলোর দিকে আনার জন্য। যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে সে সৎ কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাকে উত্তম জীবনোপকরণ দিবেন। আল্লাহ সপ্তাকাশ পৃথিবী সৃষ্টি করেছেন এবং অনুরূপভাবে আকাশ পৃথিবীর সর্বস্তরে নেমে আসা তার নির্দেশ। ফলে তোমরা আল্লাহ অর্থাৎ বুঝতে পারো যে নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান এবং সমস্ত কিছু তার গোচরে। আমিন।